অনার্য জুষ্টম কীর্তম করম অর্জুন। হে অর্জুন, এই বিষম সময়ে তোমার এই কাপুরুষতা কেন? এই কাপুরুষতা, এই ভীরুতা, এই দুর্বলতা দিয়ে কখনো স্বর্গে যাওয়া যায় না। বলছে এই ভীরুতা, এই দুর্বলতা, এই কাপুরুষতা দিয়ে কখনো কেউ মুক্তি পায় না। আমরা তোমাদের শিখিয়েছি তোমরা দুর্বল হও, তোমরা ভীরু হও, তোমরা কাপুরুষ হও, তোমরা আমাদেরকে প্রশ্ন করো না। আমাদের সনাতনী আশ্রম শেখায় তোমরা বীর হও, তোমরা সাহসী হও, তোমরা কর্তব্যনিষ্ঠ হও, তোমরা জ্ঞানী হও, তোমরা বুদ্ধিজীবী হও। তোমাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের সেই সর্বৈশ্বর্য গুণ হাজারে হাজারে যেন সঞ্চারিত হয়। কেন চায় না কীর্তনিয়ারা তোমাদের মধ্যে শ্রীকৃষ্ণের গুণটা প্রবেশ করুক? এটা চায় না কেন? বাবাজিরা চায় না এই কারণে, তোমাদের মধ্যে যদি জ্ঞান গুণ বৃদ্ধি হয় তাহলে তো অযোগ্য মানুষকে তোমরা প্রণিপাত করবে না। কি বললাম? তোমরা যদি জ্ঞানী হও, পণ্ডিত হও, শিক্ষিত হও, তাহলে ভণ্ডদের পায়ে তো তোমরা হাত দেবে না, কিন্তু তাদেরকে তুমি তো দক্ষিণা দেবে না, তাদেরকে প্রণামী দেবে না। এ কারণে কিছু বাবাজি, কিছু মহারাজ, কিছু সন্ন্যাসী সনাতন ধর্মের বীরত্বটাকে চেপে রেখে দিয়ে তোমাদেরকে ভীরু, কাপুরুষ, দুর্বল তৈরি করেছে, অজ্ঞ তৈরি করছে, যা তোমাদের কাছে প্রশ্ন করতে পারবে না। তোমাদের আমাদের সনাতন ধর্ম একটা বিজ্ঞানসম্মত ধর্ম। সেই ধর্মটাকে আমরা কলঙ্কে নিমজ্জিত করেছি, আবর্জনার মধ্যে ফেলে রেখে আমরা আবর্জনাটা গোগ্রাসে গিলছি। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে কেউ কখনো ননীচোরা সাজিয়েছে, কখন রাখাল সাজিয়েছে, কখন গোপীদের বস্ত্রহরণকারী সাজিয়েছে। আমি সাজাতে চাই, আমি সাজাতে চাই না। ব্যাসদেব মুনি প্রকৃতভাবে সাজিয়েছিল। তিনি রাজাধিরাজ, তিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি অনন্ত পরমাত্মা। সেই কৃষ্ণের সেই অনন্ত শক্তির জাগরণ কেন তোমাদের মধ্যে হচ্ছে না, সেটাই আমার কাছে প্রশ্ন। আজকের আমরা সমাজের প্রকৃত জ্ঞানী মানুষের কদর করি না, প্রকৃত মর্যাদাবান মানুষের মর্যাদা দিই না। যারা সমাজের জন্য কাজ করে তাদেরকে আমরা সম্মান দিই না। আজ আমার সমাজের যারা ফসল ফলায়, মাটি কাটে, গাঁইতা চালায়, রাস্তা তৈরি করে, তারাই আমাদের দেবতা। হরি বল, হরি বল। আমরা এদেরকে ভালোবাসতে শিখিনি। আমার পিতামাতা আমাদের জন্মগ্রহণ করিয়ে, জন্ম দিয়ে তার অর্জিত অর্থে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের লেখাপড়া শিখিয়েছে, পেটে ভাত দিয়েছে, গায়ে পোশাক দিয়েছে, আরো অর্থ সম্পদ জমানোর জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আমার পিতা মাতাকে আমরা প্রণাম করতে শেখাইনি। ভণ্ড বাবাজিরা তার পায়ে প্রণাম করানোর কথা শিখিয়েছে, পিতা মাতাকে প্রণাম করানোর কথা শেখায়নি। সমাজের দুর্বলতা এখানে, সমাজের দুরবস্থাটা এখানে। আজকের কেন আমরা বিভিন্ন জায়গায় বিপর্যস্ত, ঐক্যবোধে হতে পারছি না? কারণ ঐক্যবোধের শক্তিটা হরণ করেছে
ওই নবদ্বীপের বাবাজিরা, ওই বৃন্দাবনের বাবাজিরা তোমাদের প্রকৃত ভালোবাসা শেখায়নি, প্রকৃত ভালোবাসাটা কাকে করতে হয় শেখায়নি। রাধে রাধে, হরি বল হরি বল। প্রকৃত ভালোবাসাটা কাদের শেখাতে হয়, কাদের করতে হয় বাবা? প্রকৃত ভালোবাসাটা করতে হয় প্রথম তার পিতা মাতাকে। পিতা মাতা খারাপ হোক, বাজে হোক, অনেক খারাপ হোক, পিতা হলো পিতা, মাতা হলো মাতা, পিতা হলো দেবতা, মাতা হলো দেবী। এই শিক্ষা আমাদের সমাজকে আমরা দিতে পারিনি। কেউ যদি পিতা মাতাকে অবজ্ঞা করে, আমরা সমাজের মানুষ সেই মানুষকে দিকে আঙুল তুলতে পারিনি। কি বাবা পেরেছি? যদি কোনো সন্তান পিতা মাতাকে অবজ্ঞা করে, সমাজের মানুষরা কি তার দিকে আঙুল তুলতে পেরেছে? যে পেরেছে সেই কৃষ্ণ ভক্ত। কি বললাম? এই অন্যায়ের প্রতিবাদ যে করেছে সেই হচ্ছে প্রকৃত কৃষ্ণ ভক্ত। কারণ সে ন্যায় বোঝে, অন্যায় বোঝে, তার মধ্যে দৃঢ়তা আছে। যে গীতা পড়েছে তার কাছে মৃত্যু ভয় থাকে না, কোনো স্বার্থ ত্যাগের ভয় থাকে না, সে প্রতিবাদ করতে জানে। হরি বল হরি বল। আমরা সন্তানদের ছোটবেলা থেকে শেখাইনি তার চরিত্র কেমন হওয়া উচিত, তার আচরণ কেমন হওয়া উচিত, কোন শিক্ষাটা পেলে সে মানুষের মতো মানুষ হবে। আমি আজকে আস্তে আস্তে শুনছিলাম একটা ছেলে 11-এ পড়ছে, সে নাকি 10 ঘন্টা মোবাইল ঘাটে, ফেসবুক আর ইউটিউব এইসব ফ্রি ফায়ার খেলে 10 ঘন্টা। এখন মা তাকে বারণ করতে পারছে না, বাবা তাকে বারণ করলে শুনছে না। কি হবে তাহলে? এই ছেলেটির ভবিষ্যৎ কি হবে? এই ছেলেটির ইহকাল নেই, পরকাল নেই। আপনি দেখবেন এই রকম ছেলে আপনাদের পাড়ায় পাড়ায় অনেক তৈরি হয়েছে। হয়েছে না মা? হয়েছে তো। 10 ঘন্টা না করলেও 5 ঘন্টা। আমি মোবাইলের দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি আমাকে। আমি একজন সন্ন্যাসী, সনাতন ধর্মের রক্ষার করি, চেষ্টা করি। আমরা আপনাদেরকে সেই শিক্ষা দিতে পারিনি যে ওই অবাধ্য সন্তানটিকে শাসন করার মতন সামাজিক মানুষ তৈরি করতে পেরেছি, একটা চরিত্রবান মানুষ তৈরি করতে পেরেছি। পিতামাতা অন্তরে টুকরে টুকরে কাঁদছে সেই সন্তানের জন্য। সন্তান অবাধ্য, শুনছে না পিতামাতার কথা। এই অবস্থায় আমাদের করণীয় কি? এই শিক্ষা কি আমাদের হয়েছে? যদি না হয় তাহলে হরিনাম শুনে কোনো লাভ নেই, হরিনাম দিয়ে কোনো লাভ নেই, পূজা করে লাভ নেই। আগে আমার সমাজ যারা কৃষ্ণ বলবে সেই কৃষ্ণ প্রকৃত ভক্ত তৈরি করা আমার কাজ। ওই যে বোকাটে ছেলেটি 10 ঘন্টা মোবাইলে ফ্রি ফায়ার খেলে তার চরিত্র নষ্ট করছে, মেধা নষ্ট করছে, সময় নষ্ট করছে। আমি চাইব আমাদের এই গ্রামের সমস্ত ভক্তমণ্ডলী আজ যারা টাকা দিয়ে আমাকে এনেছে, সেই টাকার দাম তোমরা সুদে আসলে কালকে থেকে তুলে নেবে। হরি বল হরি বল। তাহলে এই হরিবাসর
প্রকৃত কৃষ্ণ অনুরাগীর হরিবাসর হবে, আর ভগবান শ্রীকৃষ্ণ রাজ বেশে তোমাদের কাছে চলে আসবে। বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামে জানি রে, কৃষ্ণের নাম গাই, কৃষ্ণের নাম গাই। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই নাম গায়, কৃষ্ণেরই নাম গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে মায়েরা উলুধ্বনি উলুধ্বনি জয় ধ্বনি হরি হরি বল। গোপনে জয় মহাপ্রভু রাধেশ্যাম। কৃত চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নাম সুধা নিয়ে কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণকে তোমরা স্বর্গে থেকে মর্তে নামাও, কৃষ্ণকে তোমরা স্বর্গে থেকে এই গ্রামেতে নামাও। বেদে বলছে, উপনিষদে বলছে, শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্র, হে অমৃতের সন্তানগণ, তোমরা জাগো জাগো জাগো। যতক্ষণ না তোমাদের লক্ষ্যে তোমরা পৌঁছাবে, ততক্ষণ তোমরা চলো চলো চলো, এগিয়ে যাও। মা ভই চড়ইবতী চড়ইবতী, এই আমাদের মন্ত্র, আমাদের সংকল্প। সমাজের জন্য যে মানুষটি ত্যাগ করেছে সেই হচ্ছে ত্যাগী। সমাজের উপকারের, মানুষের উপকারের জন্য যে জীবন পণ করেছে সেই ত্যাগী। যারা নিজেরা বাড়িতে মন্দির করে সারা রাত দিন কৃষ্ণ নাম জপছে নিজের মুক্তির জন্য, ওরা ত্যাগী নয়, ওরা ত্যাগী নয়। ওরা শুধু নিজের মুক্তির জন্য মন্দির করেছে, নিজের মুক্তির জন্য বৃন্দাবনে ছুটে যাচ্ছে, নিজের মন্দিরের মুক্তির জন্য সব কিছু করছে। পরের কল্যাণ, আমার কল্যাণ, গ্রামের কল্যাণ, আপনাদের কল্যাণ, সমাজের কল্যাণ, আপনাদের কল্যাণ। সে জীবন যা পরের জন্য বাঁচে, আমরা এমন জীবন পণ করতে পারছি না কেন? বলি ত্যাগী হও ত্যাগী হও ত্যাগী হও বলি আমরা সবাই না? যে কীর্তনিয়াটা বলছে তোমরা ত্যাগ করো মা, তোমাদের তো ইহ জগতে চলে গেলে, মরে গেলে কিছু তো থাকবে না, খালি হাতে এসেছো খালি হাতে চলে যাবে। এই জ্ঞান পাপী কীর্তনিয়াদের আমি বলতে চাই, ও জ্ঞান পাপী, তুমি সমাজের জন্য কি করেছো? 60,000 টাকার বরাদ্দ করে হরি নাম করে এসেছো, 2000 কম দিলে লাফানো শুরু করেছো। ত্যাগটা তোমার দিয়ে শুরু হোক। তুমি এই 60,000 টাকা প্রতিদিন উপার্জন করে করে সনাতন ধর্মের কি উপকার করেছো? কটা মানুষকে সনাতন ধর্মে দীক্ষিত করতে পেরেছো? কটা আশ্রম করে এই শিশুদেরকে গীতা পাঠের কাজ করিয়েছো? তাদেরকে নৈতিক চরিত্র করার জন্য স্কুল করেছো, শিক্ষাঙ্গন করেছো, আশ্রম করেছো। তোমরা শুধু তোমাদের
স্ত্রী পুত্র কন্যাদের ভরণ পোষণের জন্য অশ্লীলভাবে টাকা উপার্জন করে করে সনাতন ধর্মকে শোষণ করে নিচ্ছ। রাধে রাধে বাবা। আর পরের বাধা মঞ্চে এসে জ্ঞান দিয়ে যাচ্ছ, ত্যাগ করো, ত্যাগ করো। টাকা দিতে হবে না আমাকে, আমাকে টাকা দিতে হবে না, আমাকে একটা চরিত্র দাও, একটা মানবতা দাও, একটা কর্মজীবী মানুষ দাও, একটা বিবেকবান মানুষ দাও। আমি তোমাদের কাছে ভিক্ষে চাইছি, হে অমৃতের সন্তান, তোমরা এমন মানুষ তৈরি করো যা শ্রীকৃষ্ণের চরিত্রকে অনুসরণ করে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ইদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশশ্চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি এসো হে কৃষ্ণ, এসো হে মাধব, এসো তাও তোমার আশীর্বাদ, তুমি দাও গো আশীর্বাদ, এই আশীর্বাদ দাও গো প্রভু। তোমার গুণে গুণান্বিত হয় আমার নগরের সকল ভক্ত। ভগবান শ্রীকৃষ্ণের গুণে গুণান্বিত হতে হবে, তার যত যত অনন্ত গুণ। তোমাদের মধ্যেও আছে অনন্ত শক্তি, অনন্ত গুণ, অনন্ত বেদনা, অনন্ত ভালোবাসা, অনন্ত প্রেম। তোমরা সমাজের অসহায় মানুষের দিকে তাকাও, আমাকে টাকা দিও না। যারা অসহায়, যারা অজ্ঞ, নিপীড়িত, নির্যাতিত, তাদের পাশে দাঁড়াও। তুমি কৃষ্ণ ভক্ত বলে দাঁড়াও, রাধে রাধে বলে দাঁড়াও, কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরি বল, মহাপ্রভুর নামে তোমরা। আমাদের বাড়ি একটা আত্মীয় এলে কেমন ভাবে যত্ন করতে হয় আমরা জানি? জানি না। আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিইনি। তাহলে আমরা যদি অন্য আত্মীয়র বাড়ি যাই, তাদের বাড়িরও শিক্ষা দেয়নি, তাহলে সমাজ কি হচ্ছে? শুধুমাত্র খাওয়ার জন্য আমরা বেঁচে আছি। হ্যাঁ, শুধু খাওয়ার জন্য, বাড়ি করে লোকের দেখানোর জন্য, গাড়ি চড়ে লোকের দেখানোর জন্য না। তুমি যদি লোককে দেখাতে চাও, তাহলে তোমার কর্ম দেখাও, তোমার ত্যাগ দেখাও, যে হ্যাঁ এমন এমুক সর্দার সমাজের জন্য কাজ করেছে, অমুক মণ্ডল সমাজের জন্য কাজ করেছে, অমুক নস্কর সমাজের জন্য কাজ করেছে। তাহলে তুমি কৃষ্ণ ভক্ত, নতুবা নয়। যারা সমাজের জন্য প্রাণ কাঁদে না, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে না, তারা আমার শ্রীকৃষ্ণের ভক্ত হতে পারে না। শ্রীকৃষ্ণ কখনো অন্যায় সহ্য করেনি।
শ্রীকৃষ্ণ কখনো অন্যায়কে প্রশ্রয় দেয়নি। তোমরা যদি শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্ত হও, সমাজের অজ্ঞ এই শিশুদের মনে ভালো সংস্কার দাও, ভালো শিক্ষা দাও, ভালো আচার আচরণ দাও, তোমাদের সামনে কেউ সিগারেট খাবে না এমন সমাজ তৈরি করো, তোমাদের ছোটরা তোমাদের সামনে সিগারেট খাবে না। তার জন্য ত্যাগ দরকার, তার জন্য নিষ্ঠা দরকার, তার জন্য সংকল্প দরকার। হরি বল হরি বল। আমি একটা হরিবাসরের দল দিয়েছি মানে আমি ত্যাগী নই। আমি সবচেয়ে বড় শিক্ষা দিয়েছি কাকে, সেটাই আমার ত্যাগ। আজকের এই সনাতন ধর্ম দিনের পর দিন অবক্ষয়ে নিমগ্ন, ভগ্ন, দুর্দশাগ্রস্ত, নিপীড়িত, নির্যাতিত। কেন জানো? আমরা প্রার্থনা করতে জানি না, আমরা প্রার্থনা করতে জানি না, আমরা ভগবানের কাছে কি চাইবো জানি না। তাহলে বলো কোন নামেতে ডাকলে তোমার পাই যেন সাড়া। বেই বাবা। বলো কোন নামেতে ডাকলে তোমার পাই যেন সাড়া। বলো কোন নামেতে ডাকলে তোমার পাই যেন সাড়া। বলো কোন নামেতে ডাকলে তোমার পাই যেন সাড়া। নিঠুর ভগবান বলো না আমার, ওগো ভগবান বলো না আমায়। বলো কোন বাঁধনে বাঁধলে তোমার দাও তুমি ধরা। বলো কোন নামেতে ডাকলে তোমার দাও তুমি ছাড়া। ত্রেতা যুগে শ্রীরাম রূপে আসিলে ধরা। ত্রেতা যুগে শ্রীরাম রূপে আসিলে ধরা। বিরাজিলে বামে তোমার জানকী মাতা। বিরাজিলে বামে তোমার জানকী মাতা। ওগো নিঠুর ভগবান বলো না আমার, কোন সাধনে সাধলে তোমার পাই আশিস ধারা। কোন দাদনে ডাকলে তোমার দাও তুমি ধরা। বলো কোন নামেতে ডাকলে তোমার দাও তুমি ধরা। বলো কোন নামেতে ডাকলে তোমার দাও তুমি ধরা। বলো পিতা তুমি, মাতা তুমি, পিতা তুমি, মাতা তুমি, এই না
ডাকতে চাই, তোর নামেতে ডাকলে তোমায় দাও তুমি সারা। ঠাকুর মার ঠাকুর দাদা তোমার রূপে দেখতে পাই, ঠাকুর মায়ার ঠাকুর রাধা তোমার রূপে দেখতে পাই। গ্রামের যত বড় মানুষ তোমার মধ্যে খুঁজে পাই, গ্রামের যত বড় মানুষ তোমার মধ্যে খুঁজে পাই। তুমি কই আশীর্বাদ দাও মোরে আমার, তোর ধরনে ডাকলে তোমার পাই আশিস ধারা, বনে না ধনে সাধলে তোমার পাই আশিস ধারা। ও গো নিঠুর ভগবান, বলো গো আমার, বলো হে কৃষ্ণ কি নামে ডাকলে আমি এই সবার মধ্যে তোমাকে আমি দেখতে পাবো। তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি ঠাকুর মা, ঠাকুরদা, কাকা, কাকিমা, জেঠিমা, জেঠাইমা, তুমি গ্রামের সমস্ত বয়স্ক মানুষের মধ্যে আমি তোমাকে দেখেছি। তাই আর তোমার কাছে যাওয়ার প্রয়োজন কোথায়? আমি তোমার নামে তাদেরকে সেবা দিই, তোমার নামে তাদের ওষুধ কিনে দিই, আমি তোমার নামে তাদেরকে প্রণাম করি, তোমার স্নেহ করি। তুমি আছো আমার অন্তরে, তুমি আছো আমার হৃদয়ে, তুমি আমার আছো আমার মস্তিষ্কে, আমার মন। হে কৃষ্ণ, তুমি তো অনাদির আদি গোবিন্দ, তুমি কি দেখতে পাও না আমার এই পার্থিব কান্না? তুমি কি শুনতে পাচ্ছ না আমরা তোমাকে কিভাবে ডাকতে চাই? তুমি তো অন্তর্যামী, তুমি একম ব্রহ্ম অদ্বিতীয়ম, তুমি অনাদির আদি, তুমি গোবিন্দ, তুমি নির্গুণ, তুমি নিরাকার, তুমি একম ব্রহ্ম। তোমাকে আমরা কোথায় খুঁজে পাবো, কোথায় খুঁজে বেড়াবো? তুমি আমার এই হৃদয়ে থাকো, হৃদয়ে অন্তরে থাকো। তুমি আমার হৃদয়ে থেকে আমাকে পরিচালনা করো, সমাজের কাজের জন্য, সমাজের অধিকারের জন্য, নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তুমি এই নির্দেশ করো মোরে, আমি যেন সবার মানুষ হতে পারি। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব প্রহিমা, রাধা রাম গো রাম রাঘব, রাম রাম গো প্রাহিমা। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব রাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব, রাম রাঘব, রাম রাঘব
আনন্দে একবার হরি বল হরি বল হরি বল। মায়েরা, জানি না আমি আপনাদের চরণে এসেছি, আরো আমাদের এগোতে হবে, ভাবতে হবে, চিন্তা করতে হবে, কষ্ট করতে হবে। আজ সনাতন ধর্মের যে হরিবাসরগুলো হচ্ছে, আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন কিছু কীর্তনিয়া তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ বিভিন্ন ভাবে তাদেরকে চরিত্রটাকে দুশ্চরিত্রে পরিণত করছে, মর্যাদাটাকে অমর্যাদায় পরিণত করছে। এই বাবা বলিহারি বলিহারি। আমি নাম না করে আর পারছি না। মাননীয় দীনকৃষ্ণ ঠাকুর বলে এক যে কীর্তনিয়া, তিনি ভগবানকে যে কথাটা বলেছে তার আমি চরম ধিক্কার জানাই। আমার পরম আরাধ্যা ভগবান শ্রীকৃষ্ণ, আরাধ্য শ্রীকৃষ্ণ, তার সম্পর্কে বলার পর সে বহত বিয়াতে কিভাবে কীর্তন করছে, এটা আমার কাছে অত্যন্ত আশ্চর্যের বিষয়। দ্বিতীয় কথা, তিনি আমি কাউকে অশ্লীল কথা বলতে আমার রুচিতে বাধে বলে আমি তাকে সম্বোধন করেই বলছি। আমি কাউকে গালাগালি করতে পারি না। তার জ্ঞান আছে, গুণ আছে, কিন্তু তার জ্ঞানটা যে কৃষ্ণ ভক্তে লাগেনি বলে তাই আমার দুঃখ। তার গুণ আছে, গুণটা কৃষ্ণ ভক্তিতে লাগেনি বলে তাই আমার আক্ষেপ। তাই আমি বলছি, দীনকৃষ্ণ ঠাকুর, তুমি কৃষ্ণের গুণ তুমি জানো না, তুমি সনাতন ধর্ম সম্পর্কে জানো না, তার কি মাহাত্ম্য তুমি জানো না, কি অনন্ত শক্তি আছে, কি অনন্ত প্রেম আছে, কি অনন্ত ভালোবাসা আছে, কি অনন্ত বিজ্ঞান আছে, তুমি জানো না। সনাতন ধর্ম রক্ষার জন্য যারা সনাতনী আজ বিশ্বে ব্রহ্মাণ্ডে বিশ্বের বহু জায়গায় সনাতনের যেখানে সনাতনীরা সেখানে ওয়েস্টার্ন কালচারের সমস্ত মানুষ তাদেরকে কদর করে। পৃথিবীর সমস্ত দেশ ভারতবর্ষকে গুরু বলে মেনে নিয়েছে। আজ তুমি একজন কীর্তনিয়া, তুমি কোথায় কোন গ্রন্থে কি আছে দেখেছো সেটাই বলেছো, এটা তোমার কর্তব্য নয়। আমরা এই কীর্তনিয়াদের ধিক্কার জানাই। আমাদের সমাজ ব্যবস্থায় সনাতন ধর্ম যারা গৃহস্থ ধর্ম পালন করে, আমাদের একটা সুন্দর শাস্ত্রসম্মত বিবাহ হয়। সেই বিবাহের রীতি নীতি মেনে সনাতন ধর্ম রক্ষার জন্য সেই বিবাহটা অত্যন্ত প্রয়োজনীয় এবং বাস্তবসম্মত এবং বিজ্ঞানসম্মত। তুমি সেই বিবাহকে তুমি অশ্লীল বলে আঘাত করেছো। বিবাহের শাখা সিঁদুরের উপরে তুমি তীর্যক মন্তব্য করেছো। তাই সনাতন ধর্মের সমস্ত মানুষকে বলছি, শুধু দীনকৃষ্ণ ঠাকুর নয়, অনেকেই আমাদের অনেক কীর্তনিয়া সনাতন ধর্মের উপরে বিভিন্নভাবে আঘাত করে। তাদের বিরুদ্ধে আমাদের গলা উঁচু করে বলতে হবে, আমাদের চিন্তা করতে হবে, ভাবতে হবে। দীনকৃষ্ণ ঠাকুর আমাদের সনাতনী সমাজকে অবহেলা করে তার মা নাকি বিধবা হওয়ার পরে তার মাকে নাকি লাল টুকটুকে শাখা সিঁদুর পরিয়েছে এবং সেটাও আপনাদের মতন এই হরিবাসরে প্রচার করেছে। আপনারা তার প্রতিবাদ করেননি। আমি বলছি মায়েরা আমার মাতৃজাতি, তাদের অপমান আমার অপমান। আমাদের পিতার দ্বারা মায়েরা শাখা সিঁদুর প্রাপ্ত হয়, আবার পিতা চলে গেলে শাখা সিঁদুর বা পিতার পায়েতে দিতে হয়। এটা আমাদের সনাতনী ভাবনা, এটা পরম্পরা।
এটার মধ্যে বিশাল বড় মাহাত্ম্য আছে, আধ্যাত্মিক চেতনা আছে। এর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা তার বিরুদ্ধে কথা বলবো। দীনকৃষ্ণ ঠাকুর, তুমি মনে রেখো, তুমি এত বড় পণ্ডিত হয়ে যাওনি যে তুমি সমস্ত বিষয়ে আঘাত হানবে। তুমি সব নাকি শাস্ত্র ধরে বলেছো, তুমি মা দুর্গার ব্লাউজ নিয়ে তুমি কটূক্তি করেছো। তুমি বলেছো মা দুর্গার 10 হাতের ব্লাউজটা কোন দর্জি তৈরি করে। আমি জানতে চাই এই কথাটা কোন গ্রন্থে লেখা আছে। তুমি উত্তর দিও কোন একটি হরিবাসরে। তুমি এর উত্তর দেবে যে দুর্গার যে 10 হাতের যে ব্লাউজটা কোন দর্জি তৈরি করেছিল, এই কথাটা তুমি বলেছো। এই কথাটা কোন শাস্ত্রে লেখা আছে? সুতরাং আপনারা দীনকৃষ্ণ ঠাকুর থেকে শুধু সাবধান হবেন না, আরো অনেক অনেক কীর্তনিয়াদের থেকে সাবধান হতে হবে। আমরা শুধু শ্রীকৃষ্ণের গুণগান করলাম কেন? এখানে শ্রীকৃষ্ণের পূজা হয়েছে, হরি কীর্তন হয়েছে, সেজন্য কৃষ্ণ। কিন্তু তাই বলে এই নয় আমরা অন্য কোনো দেবতাকে ভালোবাসি না, পূজা করি না, শ্রদ্ধা করি না। আমাদের সনাতন সমাজে যত 33 কোটি দেবতা যদি থাকে বা তারও যদি বেশিও থাকে, আমরা সবাইকে প্রণাম করি, শ্রদ্ধা করি, পূজা করি। তুমি প্রত্যেকটি ঠাকুরের বিরুদ্ধে, দেবতাদের বিরুদ্ধে তুমি অশ্লীল মন্তব্য করেছো। আর কিছু কীর্তনিয়া বলেছে যারা কৃষ্ণকে পূজা দেয় তারা ভালো, আর অন্য দেবতাদের পুজো দেয় তারা অসুর। ভালো করে শুনবেন মায়েরা, যে বলছে যারা অন্য দেবতাদের পুজো করে তারা অসুর। এই যে কীর্তনিয়া যারা আছে তারা এরা অজ্ঞ, এরা জানে না সবই একই আত্মা, পরমাত্মা একই জায়গায় মিলিত হয়েছে। এক জায়গায় ডাকলে সেই কৃষ্ণেরই কাছে যায়। এটা আলাদা করে বলে কাউকে অসুর বলে দাগিয়ে দেওয়াটা একেবারে অনুচিত। সে কারণে আমি আপনাদের খুশি হয়েছি যে আপনাদের এই মন্দিরে সমস্ত দেবদেবতা যতগুলো আপনারা পেরেছেন রেখেছেন, সে কারণে আমি অত্যন্ত খুশি। এবং আমরা সবাই এভাবে সমস্ত দেবদেবীকে আমরা শ্রদ্ধা সহকারে পূজা অর্চনা করব, যতটুকু সামর্থ্য আছে। একটা নকুলদানা দিয়ে দেবো, একটা বাতাসা দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিছু না পেলে একটু জল দিয়ে দেবো। কারণ ভগবান শ্রীকৃষ্ণ কেন সমস্ত দেবদেবী আমাদের কাছে প্রসাদ আশা করে না, খাওয়া আশা করে না, আশা করে প্রার্থনা, আশা করে প্রার্থনা, প্রণাম, প্রণিপাত। কি প্রণিপাত? আজকে আপনারা এই যে সবাই মিলে এসেছেন কৃষ্ণতলায়, যেদিন আপনারা বিনা খরচে গ্রামের সমস্ত পিতৃমণ্ডলী, মাতৃমণ্ডলী সবাই মিলিত হয়ে দাঁড়িয়ে সমস্ত দেবতাদের কাছে প্রণাম করবেন, প্রার্থনা করবেন, সেদিন হবে প্রকৃত যজ্ঞ। যজ্ঞের কথা বলছি না বাবা, আমি আবার আগুন নিয়ে যজ্ঞটাকে আমি পছন্দ করি না। আগুন নিয়ে যজ্ঞটা পছন্দ করি না। আমরা মনে করি, আমাদের আশ্রম মনে করে যজ্ঞ বহু প্রকারের আছে। আমরা আমাদের আশ্রমে, আমার আশ্রমটা হচ্ছে গৌড়দহতে, সেখানে বাচ্চারা পড়াশুনো করে, 2 জন বাবাজি থাকেন, আর বাচ্চাদেরকে গীতার শিক্ষা দেওয়া হয়, স্কুলের পড়ানো হয়। তো সেই আশ্রমে আমরা কি করলাম? বৃক্ষরোপণ যজ্ঞ করেছি। কি বললাম? বৃক্ষরোপণ যজ্ঞ। আমরা কেন বৃক্ষরোপণ যজ্ঞ? বৃক্ষরোপণ হচ্ছে, এটাও আমাদের বেদের পরম্পরা অনুযায়ী বৃক্ষরোপণ করলে অক্সিজেন উৎপাদন হয় এবং আমাদের সমাজ পবিত্র হয়, শুদ্ধ হয়, নির্মল হয়।
সে কারণে আমরা বৃক্ষরোপণ করেছি এবং আমাদের ওই এলাকায় বহু মানুষকে আমরা বৃক্ষ দান করেছি এবং আমাদের আশ্রমেও পুঁতেছি। এই সংস্কার, এতে কি হলো, আমাদের লাভ হলো। আমি অপচয় পছন্দ করি না। অপচয় করলে সংসারে অশান্তি হয়, অপচয় করলে সংসারে অভাব অনটন হয়। সে কারণে অপচয় থেকে আপনারা বিরত থাকবেন। অপচয় করলে করাটাই পাপ। সে কারণে আপনারা অন্ন আপনারা যেমন মাটিতে পড়তে নেই, দিতে নেই, আপনারা যখন সেবা করবেন খবরদার অন্ন যেন মাটিতে না পড়ে। অন্ন মা লক্ষ্মী, লক্ষ্মী স্বরূপ, যা সেবা করলে আমাদের এই আত্মার পূরণ হয়, শরীর সমৃদ্ধ হয়। তাই মা, অন্ন হচ্ছে মা লক্ষ্মী, লক্ষ্মী, তাকে অপমান অবহেলা করবেন না, অপচয় করবেন না, নষ্ট হতে দেবেন না। মায়েদেরকেও বলছি, ভাত কখনো বেশি করে করবেন না যাতে মা নষ্ট হয়। অপচয় মানুষকে বিপদগামী করে। একজন জুয়া খেলে টাকা অপচয় করলো, কতটা ক্ষতি হবে বলুন, আপনারা কতটা দুঃখ পাবেন বলুন, তাই না? তো তেমনি অন্ন অপচয় করলে আমাদের ক্ষতি হবে। এছাড়া আমাদের সমাজ, সনাতনী সমাজ আর কি করে, এই যে শিবরাত্রি আসছে, মহাশিবরাত্রি, মায়েরা আপনারা অনেকেই আছেন, বাবা মহাদেবের মাথায় ফুল বেলপাতা দেবেন, দধি দুগ্ধ ঘৃত মধু পঞ্চামৃত দান করবেন না। এখানেও মনে রাখবেন, এই পঞ্চামৃত বাবা মহাদেবের মাথা ধৌত হয়ে যখন মাতৃজনী দ্বারা নিচে পড়বে, সেটা যেন অপচয় না হয়। কি করবেন, আপনারা একটা পাত্র দেবেন, মন্দিরের মাতৃজনীর নিচে একটা পাত্র দেবেন। ওই পঞ্চামৃত অজস্র ধারায় যখন চরণামৃত হয়ে ঝরে পড়বে, ওই পাত্রতে জমা হবে চরণামৃত হয়ে। ওই চরণামৃত আপনারা বাবার মাথায় যে যতটুকু ঢেলেছেন ঠিক ততটুকু আপনারা নিয়ে যাবেন। কি হলো মায়েরা, তাহলে নষ্ট হলো না, ক্ষতি হলো না। কিন্তু যদি পড়ে থাকতো তাহলে এর পায়ে লাগতো, ওর পায়ে লাগতো, নোংরা জায়গায় পড়তো, তাহলে কি হবে, আমাদের পাপ হবে। সেই পাপ কিন্তু আমরা কখনো পুণ্যে পরিণত করতে পারবো না। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা যখন বাবা মহাদেবের মন্দিরে যখন এইভাবে জল ঢালবেন, ততটাই ঢালবেন যতটাই আপনারা নিতে পারবেন, নষ্ট হতে দেবেন না। আর সেই চরণামৃত প্রত্যেককে এনে সবাইকে দান করবেন। এই চরণামৃত সেবা করলে আমাদের দেহ মন শুদ্ধ হয়। তাই চরণামৃত নষ্ট করাটা মহাপাপ, আপনারা সেদিকে মনে রাখবেন। আর ভগবান শ্রীকৃষ্ণেরই নাম করবেন, মহাদেবের দেবাদিদেবের নাম করবেন। আমরা এরা সবাই হচ্ছে কলমির দাম, একজনকে টানলে সবারই এসে যায়, তাই না? পুকুরের মাঝখানে চরণে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে, তব চরণে শরণাগত, তব চরণে শরণাগত আশ্রয় দাও, আশ্রিত জনে, হে গোবিন্দ রাখো চরণে, হে গোবিন্দ রাখো চরণে। গঙ্গা বহে যে শ্রীচরণ বে, কেন দুঃখ পাই সে চরণ চেয়ে,
মাতৃমণ্ডলী, অনেক গান হয়েছে, এবারে আরো কিছু আমাদের সমাজের প্রয়োজনীয় বিষয় নিয়ে আমি একটু আলোচনা করছি। জয় জয় শ্রী বাবা প্রভুর নামে হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। এই গীতাগুলো না, এই গীতাগুলো দেওয়া মহাপাপ হচ্ছে। কেন মা কিছু মনে করবেন না, এই গীতাগুলো প্রচুর ভুল আছে এবং এই গীতাটা আপনারা গীতা দেবেন না, দিলে যদি দেন একটা একটু দামি দেখে দেবেন, 20 টাকা। আমি মানে যে গীতাটা মানুষ পড়তে পারবে, আর যদি না পড়তে পারে তাহলে যেখানে সেখানে ফেলে রাখবে, পড়ে যাবে। এটাও আমাদের একটা সুসংস্কার, আপনার দোষ নয়। আমরা তো শেখাইনি, তো তাহলে শিখবে কোথা থেকে? সুতরাং আমাকে দেবেন না, আমি কাউকে দিয়ে যাব। আমিও যখন গীতা দান করি, আমি প্রচুর গীতা দান করি, যে যখন চায় আমাদের কাছে সব সময় থাকে তাদের আমরা দিই, সেটা পড়তে পারবে এমন। হ্যাঁ, তো এটা মনে রাখবে। আচ্ছা, এবারে কিছু বিষয় আমাদের এইগুলো জানার দরকার, শুধু গান শুনলে হবে না। আমরা কিছু বাবাজি বা ভক্তমণ্ডলী বা কিছু কীর্তনিয়া আমাদেরকে নিরামিষ আর আমিষের কথা বলে। আচ্ছা মায়েরা এখানে হাত তুলে বলুন, কারা কারা নিরামিষ খান? হাত তুলুন তো দেখি একটু। হরি বল হরি বল। কারা কারা নিরামিষ খান? এইবার একজন বাবা। কারা কারা আমিষ খান? হাত তুলুন। আমিষ খান সবাই প্রায়, ধন্যবাদ। আমিষ খাদ্যে ধর্ম নষ্ট হয় না। বাবা বাবা, কি বললাম? আমিষ খাদ্যে ধর্ম নষ্ট হয় না। এই বেশ সায়েন্টিফিক ভাবে আমি ব্যাখ্যা করব। আমি বলি অশুদ্ধ খাদ্যে ধর্ম নষ্ট হয়। কি বললাম? অশুদ্ধ খাদ্যে ধর্ম নষ্ট হয়। অশুদ্ধ খাদ্য কি? পাপের খাবার। কি বললাম? পাপের খাবার, কেড়ে আনা খাবার, তাই না? অপরের দুঃখ দিয়ে কেড়ে আনা খাবারটাই আমাদের পাপ হয়। আমিষ খাদ্যে, মাছ মাংসে কোনো পাপ নেই। বোঝা গেল? প্রশ্ন করতে পারবেন কেন বাবা? আমি বলছি বেদে, উপনিষদে, গীতায়, মহাভারতে, ভগবতে কোথাও আমিষ নিরামিষের খাদ্যের খাওয়ার কথা বলা নেই। সুতরাং নিরামিষ আর আমিষ নিয়ে ভেদাভেদ করবেন না, বিচার করবেন না। বিচার করবেন শুদ্ধ অশুদ্ধ, কোনটা আমার পরিশ্রমে উপার্জিত খাবার আর কোনটা পাপের খাবার, সেটা মনে রাখবেন। যেটা পাপের খাবার সেটাই পাপ হয়, আর নিজের অর্জিত পরিশ্রম করে সেবা উপার্জন করা অর্থে খাবার, সেটা হচ্ছে আমাদের পুণ্য হয়। আমরা যদি না এই বিচারটা না করতে পারি, সারা জীবন ধরে না আমরা বলবো, একদল বলবে না নিরামিষে ধর্ম হয় না, একজন বলবে আমিষে ধর্ম হয় না। দীর্ঘদিন ধরে এই যুদ্ধটা চলতে থাকবে, কিন্তু ন্যায় অন্যায়ের বিচার হবে না। সে কারণে আমি বলছি, খাবারে আমিষ নিরামিষে কিছু ধর্ম নষ্ট হয় না, নষ্ট হয় ন্যায্য অন্যায্যের খাবার। যে প্রকৃত কষ্ট করে উপার্জন করে সেটাই হচ্ছে, সেটা বিচার করতে হবে। এইবারে কে পাপের খাবার খায় আর কে পুণ্যের খাবার খায়, হরি বল। যখন আপনারা বিচার করবেন, যে পাপী না, যে পাপী সে তার পাপ করতে তার ভয় লাগবে, সংকোচ বোধ হবে, তাই তো বাবা? ঠিক তো? সুতরাং আমাদের বিচারের জায়গাটা আমি ধরিয়ে দিচ্ছি আপনাদের, যে বিচারটা করবেন কোনটা ন্যায়ের কোনটা অন্যায়ের। আচ্ছা, এবার
সায়েন্টিফিক ভাবে বলি যে আমিষ খাদ্যে ধর্ম নষ্ট হয় না, কিছুতেই হয় না, এটা একদম শিওর। কিন্তু শরীর নষ্ট হয় কি? তাও নয়, শরীরও নষ্ট হয় না। মাছ মাংস খেলে শরীর নষ্ট হয় না। হরি বল হরি বল। যদি বলেন হ্যাঁ, আমি বলছি না, কারণ আমিও সায়েন্সের ছাত্র, আমিও সায়েন্স পড়েছি, ঠিক আছে। আচ্ছা আপনারা বলুন, দুধ খান কারা বাড়িতে? দুধ দুধ খান। আচ্ছা আপনারা 1 কেজি দুধ খেতে পারবেন এমন কেউ হাত তুলুন তো। 1 কেজি দুধ খেতে পারবেন একসাথে? খেতে পারবেন? এক পোয়া পারবেন না। বেশি খেলে শরীর খারাপ হবে, সে আমিষ হোক নিরামিষ হোক। আচ্ছা 50 গ্রাম ঘি খেতে পারবেন এমন কেউ হাত তুলুন। আছে আছে আছে। দাঁড়ান, তুলুন। তুলতে পারবেন না। তাহলে পরিমাণটা হচ্ছে সবচেয়ে বড়, বেশি প্রয়োজন। ঠিক বলেছি বাবা? ঠিক তো? পরিমাণটা হচ্ছে সবচেয়ে বেশি প্রয়োজন, যে আমি কতটুকু খাবো। আপনি যদি 2 কেজি মাংস খেয়ে নেন শরীর খারাপ করবে, কিন্তু আপনি যদি 100 খেতে পারেন কোনো অসুবিধা নেই, তাই তো? সুতরাং খাদ্যে নষ্ট হয় না, ধর্ম নষ্ট হয় না। এবারে বলছে জীব হত্যা, আমিষ খাদ্যে নাকি জীব হত্যা হয়। হ্যালো, হরে কৃষ্ণ। তাহলে জীব হত্যা বলছে আমিষ খাদ্যেতে জীব হত্যা হয় বলছে তো। আমি বলছি নিরামিষ খাদ্যেও জীব হত্যা হয়। বোঝা গেল? নিরামিষ খাদ্যেও জীব হত্যা হয়, বরং বেশি হয়, বরং বেশি হয়। কিভাবে? ধরুন আপনাদের পাড়াটা ছাগল কেটেছে, 100 জন খেয়েছে। একটা ছাগল কেটেছে, 100 জন খেয়েছে। হ্যাঁ, আর একজন ভয়েতে ছাগল কেনেনি, মাংস কেনেনি, সে ডাল রান্না করেছে, 100 ডাল রান্না করেছে। 100 ডাল কটা জীবন ছিল? 100 ডালের মধ্যে কটা জীবন ছিল? কটা? অসংখ্য, তাই না বাবা? অসংখ্য না? তাহলে আমরা ঘুরিয়ে কিন্তু জীব হত্যা করলাম। সুতরাং আপনারা কেউ যদি এই প্রসঙ্গে কথা বলবেন, এই প্রসঙ্গে কথা বলার কোনো দরকার নেই, আমরা সব বুঝে গেছি। প্রথম কথা বলে দেবেন, বরং বলুন কে ন্যায় করে উপার্জন করছে আর কে অন্যায় করে উপার্জন করছে। যে অন্যায় করে উপার্জন করছে সে পাপের খাবার খাচ্ছে, তার পাপ হবে, তার নরকে নরকগামী হতে হবে পরকালে। বোঝা গেল? যদি কোনো অসুবিধা হয়, সনাতনী আশ্রম বলে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমার 12টা এপিসোড আছে, এর পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেওয়া আছে। এই দুধ আমরা খাচ্ছি, এই দুধটা খাওয়ার অধিকার কি আমাদের আছে বাবা? আছে? আছে? নেই তো। গরুর দুধটা আমার জন্য নয়। মায়েরা বলছি, আপনাদের দুধটা কি আপনার অন্য কাউকে দেন? কাউকে দেন না। তাহলে আমরা অন্যজনেরও দুধ খাবো কেন? যদি আমি প্রশ্ন করি, এটাও আমাদের অধিকার নেই। আবার এই দেহটা ধারণ করার জন্য আমাদের সমস্ত খাদ্য খেতে হয়, তার সাথে দুধটাও খেতে হয়। সুতরাং কোনোটায় পাপ নেই। আমাদের প্রয়োজনটা মেটানোর জন্য যতটুকু দরকার আমরা ঠিক ততটুকুই গ্রহণ করাটা পাপ নয়, অন্যায় নয়। বেশি করে গুছিয়ে রাখা, অপরকে বঞ্চিত করে বেশি করে গুছিয়ে রাখাটাই হচ্ছে পাপ। একজনের খাওয়া হয়নি, আমি বেশি করে রেখেছি, পাপ।
একজন 10 কাঠা জায়গার উপরে মানে 2 কাঠা জায়গার উপরে 3 ভাই আছে। মায়েরা 2 কাঠা জায়গার উপরে 3 ভাই আছে, আর একজন পাশে 10 কাঠা জায়গার উপরে 1 ভাই আছে। এখন সেই 10 কাঠার মালিক ওই 10 কাঠার উপরে একটু হাত ধুতেও দেয় না। তিনি যদি হরিবাসর দেয়, হরিবাসরটা ভগবান শ্রীকৃষ্ণ গ্রহণ করবেন না। এটা হচ্ছে সমাজ। যার বেশি আছে অপরকে দিয়ে দেওয়াটার নাম হচ্ছে হরিনাম। আমার বেশি আছে, অপরকে যদি একটু দিই, পুরোটা দিতে হবে না, একটু যদি দিই, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করো যে হে ভগবান, এই জায়গাটুকু আমি ওদের দিইনি, তোমাকে দিয়েছি। এই শিক্ষাটা আমাদের যতদিন আমাদের সমাজে না আসবে, আমাদের সমাজ বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে, অপমানিত হবে। আমাদের একটু লজ্জা করে না? আমি 1 বিঘে জায়গার উপরে বসে আছি, আর পাশে একজন আছে 3 কাঠা জায়গার উপরে 2 ভাই। 1 শতক দিলে কি হয়? আমরা আবার বড় বড় গল্প করব যে কিছুই নিয়ে যাব না, কিছুই আনবো না। হবে না। এই শিক্ষাটা আস্তে আস্তে আসবে তখনই যখনই আমাদের ন্যায় অন্যায় বোধ আসবে, ভালো মানুষ খারাপ মানুষের বিচার হবে। আপনারাও বিচারক, ভক্তমণ্ডলী, সনাতনী বন্ধুরা, আপনারাও বিচারক। শুধু ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, বিচার করার ক্ষমতা দিয়েছে, দিয়ে তোমাদেরকে পাঠিয়েছে। তুমি যদি না বিচার করো, বিবেক ভাবে না চলো, তাহলে সে দোষটা, সে অন্যায়, সে পাপটা তোমার। হরি বল, হরি বল, হরি বল। শ্রীকৃষ্ণকে তোমাকে তো দিয়েছে, তুমি সেটা বিকশিত করোনি, তুমি সেটা প্রসার লাভ করাওনি, তুমি সেটা প্রদর্শন করাওনি। এই হৃদয়, এই হৃদয়টা সত্যিকারে পরের কাজে কিভাবে লাগে জানেন? যত বেশি আমরা এই বিষয়ে আলোচনা করব, আত্মসংযম করব, চিন্তন করব, ভাববো, একসাথে বসে আনন্দ করব, একসাথে বসে বিচার করব, চিন্তা করব, ততটাই। ওই বলছিলাম না যে বোকাটা ছেলেটি 10 ঘন্টা যে মোবাইল ফ্রি ফায়ার খেলছে, আজকে তার ভবিষ্যৎটা কত দুরবস্থার মধ্যে তোমরা চিন্তা করতে পারছো। কিন্তু তোমার কিচ্ছু করার নেই, ওই ছেলেটাকে ফিরিয়ে আনার ক্ষমতা তোমার নেই। নেই কেন? আমাদের পরিবেশটা আজ এত দুরবস্থার মধ্যে, বলতে গেলে তোমার ক্ষতি করবে। হরি বল, হরি বল। কিন্তু আমরা প্রশ্ন করিনি যে কেন ওই ছেলেটা আজকের খারাপ হলো, ওরা আমার শাসন ক্ষমতার বাইরে কেন চলে গেল। আমরা আমরা বিপদটা কোথা থেকে আসছেন দেখুন। আমরা যখন হরিবাসর করি, আমরা বলি যে একজন জ্ঞানী পণ্ডিত হরিবাসর হরি কীর্তনিয়া আসুক আমাদের গ্রামে, বলি কি? বলি না। আমাদের বিবেক নেই, সেই বুদ্ধি নেই, সেই চিন্তা ভগবান আমাদের করে পাঠাচ্ছে না, আর বিকশিত হচ্ছে না। কোন কীর্তনিয়াকে আনতে হবে, তার টাইটেরিয়া হচ্ছে যার গলা ভালো, যে সুন্দর গান করতে পারবে, যে সুন্দর নাচতে পারবে, যার ডাকে বহু লোক আসবে। আমাদের কীর্তনিয়া যার অনেক দাম, কীর্তনিয়ার মর্যাদা এই স্কেলে মাপি আমরা। কিন্তু দেখি না কোন কীর্তনিয়ার কর্ম ভালো, কোন কীর্তনিয়ার ত্যাগ আছে সমাজের প্রতি, কোন কীর্তনিয়া প্রকৃত জ্ঞানী। আমরা করি, বিচার করি না। শ্রোতারাও তাই। যদি এক্ষুনি কেউ 70,000 টাকার দামের কোনো এক জনৈক কীর্তনিয়া আসতো, এই মাঠটা ভরে যেত। যেত না? যেত তো।
আমরা কি চাই? তোমার ক্ষতিটা চাই, তোমাদের এই গ্রামের ক্ষতিটা চাই, যে 60,000 টাকার দামের কীর্তনিয়া নিয়েছে, ছেলের লোকেরা ধ্বংস হোক, তাই তো? লোকেরা, ওদের গ্রামের লোকেরা ধ্বংস হোক। 60,000 টাকার দামে যত আনবে ততই আমরা নাচব, যাব। আপনাদের বলে রাখছি, যদি সত্যিকারে কৃষ্ণ ভক্ত হতে চান, সত্যিকারে তোমরা যদি সনাতনী হও, সত্যিকারে তোমরা যদি সনাতন ধর্মকে রক্ষা করতে চাও, কে এলো গেল দেখো না, তোমাদের সিদ্ধান্তে তোমরা অনড় থাকবে। যে মর্যাদাবান, যে ত্যাগী, যার জীবনে সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, কর্ম আছে, তেমন কীর্তনিয়াকে আনার চিন্তা করুন, প্রচার করুন। আরো 5টা হরিবাসরকে সেইভাবে ভাবায়িত করুন, যাতে আমাদের এই সনাতন ধর্মটাকে, কীর্তনটাকে রক্ষা করা যায়, ভগবানের গুণকীর্তনটা রক্ষা করা যায়, তার নাম গুণটাকে আলোচনা করা যায়, এমন কীর্তনিয়াকে আনবার চেষ্টা করুন। হরি বল, হরি বল। হ্যাঁ, আধার জানি একা আমি। দয়াল নায়ক বাবু একটু আমাদের কাছে দেখা করে যাবেন। হাত ধরে পার করে নিয়োগ আমার, দয়াল নিয়োগ আমার। আধার জামি একা আমি, দয়াল খুঁজিব তোমার, হাত ধরে পারি নিয়োগ আধার জানি ধরে পার করে নিয়োগ আমার। আধার জানি একা আমি, খুঁজিব তোমার, আধুরে দয়াল আধরে পার করে নিয়োগ রাধার জয় জয় নিতাই গৌর প্রমানন্দবার, হরি হরি বলো। ওহে গিরিধারী রহ রহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি, রাধার একটু বসে আরেকটু ও গো গিরিধারে রহ রহ বংশীধ্বনি শুনি গো তোমারে, রাধার মাদন মোহন ওহে গিরিধারী রাহ রাহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি, ভক্ত জনে ওই চরণে দিও গো ঠাঁই, হাত ধরে পার করে নিও গো আমার, দয়াল হাত ধরে পার করে নিও গো আমার। আধার জানি একা আমি, খুঁজি গো তোমার, আদরে পার করে নিও গো আমার। পিতা মাতা ভগ্নী ভাতা, পিতা মাতা ভগ্নী ভাতা, 2-3 দিনের দেখা
পিতা মাতা ভগ্নি ভাতা দুদিনের দেখা শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। তুমি বিনে ওই চরণে তারা বেঁকে হাত ধরে পার করে নিও গো আমার দয়াল আদরে পার করে নিও গো আমার আধার যাবি একা আমি দয়াল খুঁজি গো তোমার আদরে পার করে নিও গো আমার দয়াল আদরে পার করে নিও গো আমার দয়াল আদরে পার করে নিও গো জয় জয় নিতাই গৌর প্রমানন্দ একবার হরি হরি বল। হরি বল। আর আমি এবারে 10টার সময় আমি বন্ধ করে দেবো, যদি নায়কবাবুরা বলে তাহলে বেশি করব। 10টা আর 10 মিনিট বাকি আছে, আমি এটা করব, কিন্তু যদি নায়কবাবুরা যদি বলে আমি বেশি করব, কারণ রাত হয়েছে, সবাই আসর কমে গেছে, পরের আর গান নেই, সুতরাং আর কেউ বসে থাকার লোক নেই, এটা একটা সমস্যা। তো যাই হোক, আরও আমাদের সমাজে আরও কিভাবে চলতে হবে সেই নির্দেশিকা, সেই ভাবনা আপনাদেরকে আমি ভাবাতে চাই, আপনাদের সেই অনুযায়ী চলার জন্য আবেদন করতে চাই। তো এটা এবার ওই যে গুরুকরণের কথা আমাদের শাস্ত্রেতে আছে না, গুরুকরণ অতীব একটা পবিত্র সংস্কার। দীনকৃষ্ণ ঠাকুর এটা না করেছে, এটাও অন্যায়, ভুল। গুরুকরণ একটা অতীব বড় সংস্কার, পবিত্র সংস্কার, এটা পূর্ণ হয়। কিন্তু গুরু গীতা, মাফ করবেন, গুরুকরণ করার আগে আমাদের যে বিষয়গুলি ভাবা উচিত, সেই ভাবনাগুলো আমাদের মধ্যে না থাকার জন্য আমাদের সমাজের এই দুরবস্থা। আমরা মনে করি যে নবদ্বীপ থেকে কেউ একজন এসেছেন, মাথা নাড়া শিখা আছে, কৌপিন পরে আছে, সুতরাং তার কাছ থেকে আমার সন্তানের বা আমরা দীক্ষা নেওয়া আমাদের উচিত। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। কাকে কার কাছ থেকে নেওয়া উচিত? তাহলে কার কাছ থেকে নেওয়া উচিত ভাবতে হবে। জয় রাধে বাবা, রাধে বাবা, ভালো চরণ ধন্যবাদ বাবা। ওই আমার এই সর্বই অঙ্গে লিখে দেব কৃষ্ণ কৃষ্ণ নাম, ভরে বদনে ভরে বলে রে সবাই হরি হরি নাম। তাহলে ঠিক আছে, আর 10 মিনিট। তো ভগবান শ্রীকৃষ্ণের কেমন গুরু করতে হবে মনে রাখবেন, গুরু জ্ঞানী হতে হবে, অন্তত সে আধুনিক শিক্ষায় শিক্ষিত হওয়া দরকার। কারণ গুরু যখন, সে তো সমস্ত দিক দিয়ে জ্ঞান দেবে, সে শুধু কটা ভাগবত পাঠ করতে পারে মানে সে গুরু নয়। যে ভিক্ষা করে তার কাছ থেকে কখনো দীক্ষা নেবেন না, তাহলে সে আপনার ছেলেকে ভিখারি সাজাবে। কি বলেছি বুঝেছেন? যে উচ্চ চরিত্র সম্পন্ন, জ্ঞানী, পণ্ডিত, ত্যাগী এবং ভগবান শ্রীকৃষ্ণের যে সর্বৈশ্বর্য গুণ আছে, সেই গুণটা আপনার সন্তানদের মধ্যে সঞ্চারিত করতে পারে, তেমন গুরুকে গুরু বলে স্বীকার করবেন, নতুবা করবেন না। যদি না এমন গুরু পাওয়া যায়,
আপনারা কৃষ্ণের নাম করবেন, তাতেই হয়ে যাবে। হরি বল হরি বল। অং নম বাসুদেবায় নম বলবেন, হয়ে যাবে। হরি ওং তৎসৎ বলবেন, হয়ে যাবে। ঠিক আছে? জয় জয় শ্রী কৃষ্ণ কি জয়, জয় শ্রী কৃষ্ণ কি জয়। আমাদের জীবন বীরত্বের জীবন, আমাদের জীবন প্রতিবাদের জীবন, আমাদের জীবন ত্যাগের জীবন। তোমার যে ত্যাগ যেন মানুষের কাজে লাগে, তোমার ত্যাগ আত্মপীড়িত, নির্যাতিত, নিপীড়িত মানুষের, অসহায় মানুষের সাহায্য করতে পারে, সেই ত্যাগটা ত্যাগ। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো, ঘুচবে না রে। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো, ঘুচবে না রে। সবারে বাসরে ভালো, নইলে মনের কালো, ঘুচবে না রে। আছে তো আছে তোর যাহা ভালো, ফুলের মতো দে সবারে, সবারে তুই বাসে ভালো, নইলে মনের কালো ঘুচবে না রে। সবারে তুই বাসে ভালো, নইলে মনের কালো ঘুচবে না। আছে তোর যাহা ভালো, সবারে তুই দেবি নিয়ে, সবারে বাসরে ভালো, মনের কালো খুঁজবে না রে। সবারে তুই বাসরে ভালো, মনের কালো ঘুচবে না রে। সবারে জয় জয় নিতাই গৌর প্রমানন্দ একবার হোক। হরি আপনারা এমন এক কীর্তনিয়াকে এনেছেন, আমার যে সব দিতেই হবে, আমার যে সব দিতেই হবে, সে তো আমি জানি। আমার যত বৃত্ত প্রভু, আমার যে সব বাণী, সব দিতেই হবে। আমার যে সব দিতেই হবে, সে তো আমি জানি। আমার যত তৃপ্ত প্রভু, আমার যে সব বাণী, সব দিতেই হবে। আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা,
আমার আনা গুণ সব দিতেই হবে, সব দিতেই হবে। আমার যে সব দিতেই হবে সে তো আমি জানি, আমার যে সব ভালোবাসা সব কিছুতে জানি, সব দিতেই হবে, সব দিতেই হবে। জয় জয় শ্রী কৃষ্ণ কি জয় জয়, জয় শ্রী সনাতন ধর্ম কি জয় জয়, জয় অঙ্গদ বেড়িয়ার সমস্ত ভক্তমণ্ডলী কি জয় জয়, জয় শ্রী নায়ক বাবু কি জয় জয়, জয় মথুরা ধাম কি জয় জয়, জয় বৃন্দাবন ধাম কি জয় জয়, জয় নবদ্বীপ ধাম কি জয় জয়, জয় দ্বারকা ধাম কি জয়